নিতু অ্যাজ আ লিডার। আজকে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে যে প্রেস রুমটা আছে ওখানে কৃষাণুদের কে নিয়ে একটা একটা বায়োগ্রাফি করছিল, একটা বই বেরোলো। তো সেটা সংক্রান্ত আমরা অনেক খবর দেখলাম, ছবি দেখলাম, ভিডিও দেখলাম। তো সেগুলো কিছু কিছু আমি ফেসবুকে পেয়ে আমি এগুলো শেয়ার করলাম আমার চ্যাট ফোরামে। তো তারপর আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান আমাকে বললো যে নিতুর কিছু একটা ব্যাপার আছে যার ফলে তুমি ওকে অস্বীকার করতে পারবে না, মানে আমাকে না, মানে সবার ক্ষেত্রেই বলেছে। তো দেখুন, আমি নিতু কীরকম লিডার আগে আলোচনা করেছি একাধিকবার। আমার চ্যাট ফোরাম যবে থেকে শুরু হয়েছে প্রায় 7 বছর ধরে বিক্ষিপ্ত বিভিন্ন আলোচনা করেছি, কিন্তু একটু ছোটো করে একটু আলোচনা করি কীরকম নিতু কীরকম লিডার। তো তার আগে বলি, এখন আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ মানুষ সমস্ত ব্যাপারে পোলারাইজড হয়ে গেছে। তো সে যখন কাউকে বিচার করে সে সাদা কালো ভাবে। তো আমাকে একজন বলেছিল যে আমি যে ইউটিউবে যেখানে আমার অডিও কন্টেন্টগুলো শেয়ার করি সেটার নাম সাদা কালো রামধনু কেন। এটা আজকের নয়, বহু যুগ আগের। তখন আমি খুব ইয়াহুতে তখন চ্যাট হতো। তো তখন আমার একটা মেন আইডি ছিল আর একটা অ্যালায়েস আইডি ছিল। ইয়াহুতে তখন একাধিক অ্যালায়েস আইডি দেখা যেত। তো একটা ছিল সাদা কালো রামধনু। সাদা কালো রামধনু মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি সমস্ত কালার স্পেকট্রামটা কভার করবেন, সেটা থেকে তখন করেছিলাম। যাকে, তো যেটা হচ্ছে আপনারা যখন একটা মানুষকে ব্যাখ্যা করেন তখন আপনাদের মধ্যে একটা সমস্যা যেটা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, হয় কাউকে সাদা বলেন বা কাউকে কালো বলেন, মানে মানুষটাকে বোঝার চেষ্টা কেউই করে না, বেশিরভাগ মানুষ করে না। কিন্তু আপনারা যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা দ্য ইন্ডিয়ান পিলগ্রিম, যেটা ওনার আত্মজীবনী, এবং দ্য ফ্রিডম স্ট্রাগল, যেটা উনি লিখেছিলেন 1900 প্রায় 40 বছরের একটা স্প্যান উনি কভার করেছিলেন, পেয়ে যাবেন, পিডিএফ রয়েছে, পুরো বইয়ের পিডিএফ রয়েছে, ইন্টারনেটে ফ্রিতেই পাবেন। তো আপনারা দেখবেন যে আপনারা অনেকে বলেন না যে নেহেরুর সাথে সুভাষের ঝামেলা ছিল, গান্ধীজি সুভাষ খুব মারপিট করত। তা কিন্তু নয়। ওনার লেখাতে সুভাষচন্দ্র বোস পরিষ্কারভাবে নেহেরু, গান্ধী, চিত্তরঞ্জন দাস, ভিতালভাই প্যাটেল এদের বিভিন্ন চরিত্রের বিশ্লেষণ করেছেন। গান্ধী সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন, অনেক কথা বলেছেন যেই ব্যাপারে, মানে যেসব ব্যাপারে গান্ধীকে ওনার ঠিক পছন্দ ছিল না, কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছেন। মানে উনি গান্ধী অ্যাজ আ ক্যারেক্টারকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। গান্ধীর পজিটিভ ব্যাপারগুলো, নেগেটিভ ব্যাপারগুলো, পণ্ডিত নেহেরুর পজিটিভ ব্যাপার, নেগেটিভ ব্যাপার সমস্ত উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, নির্দ্বিধায়, মানে খুল্লাম খুল্লাম করেছেন, যেটা আজকের দিনে আপনারা দেখতেই পাবেন না। আজকের দিনে মানে কোনো নেতাকে দেখবেন না অপর পার্টির কোনো নেতা সম্পর্কে কোনো ভালো কথা বলছে। তো এবার নিতুর ব্যাপারে আসা যাক। এই জন্য বললাম যে আপনি যদি মানে এজ এ মানুষ আরেকটা মানুষকে যদি ঠিকঠাক করে ব্যাখ্যা করতে পারেন, আপনি নিতুর ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, নিতুর সমস্যাটা যেটা বলছি, নিতু ঠিক ভিশনারি লিডার নয়। ভিশনারি লিডার কি? যেমন একটা ভিশন আছে, সুভাষচন্দ্র বোস, তার মধ্যে একটা পরিকল্পনা ছিল। সুভাষচন্দ্র বোস দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই কিন্তু দেশ যদি স্বাধীন হয় তখন দেশটাকে কীভাবে চালাতে হবে তার সম্পর্কে বিভিন্ন প্ল্যানিং করে গেছেন। প্ল্যানিং কমিশন যেটা বহুদিন ছিল, মানে এটা হাল আমলে বোধহয় এটা বন্ধ করেছে এখন যারা সরকারে রয়েছে কেন্দ্রে। তো উনি কিন্তু এই ব্যাপারটা আগে থেকেই প্ল্যানিং করে গেছেন। তো নিতুর সমস্যা হচ্ছে, আমি ফুটবলের পরিপ্রেক্ষিতে বললাম, আমি তো তাকে ব্যক্তি হিসেবে চিনি না। ফুটবলকে আমি জবে থেকে দেখছি, মানে ও প্রত্যেকবার আই লিগে যে টিম বানাতো, টিম বানানোর পরেই আমি ব্যক্তিগত মহলে বলতাম এবার ইস্টবেঙ্গল আই লিগটা জিতবে না। তার কারণ ওর টিমে খুব হাই রিস্ক, মানে টিম বিল্ডিং করতে, মানে এটা যে নাম্বার 9 নেবে, খুব দুর্বল নাম্বার 9 নিতে, বা নাম্বার 9 যে চোট পেতে পারে, ব্যাকআপ অপশন কি, এগুলো কিছুই করতো না, মানে খুব হাই রিস্ক, মানে ফাটকায় চলতো। তো অবধারিতভাবে ভাগ্য ক্লিক করেনি, মানে ভাগ্য ক্লিক করাটাই কিন্তু মানে লো প্রবাবিলিটি।
আপনি রোজ লটারির টিকিট কাটলে আপনি টিকিট পেয়ে যাবেন, মানে লটারি জিতবেন, আপনি রোজ কাটুন তো আগামী 365 দিন রোজ একটা করে, পাবেন না, সম্ভাবনা বলছে আপনি পাবেন না। তো নিতু এই ফুটবলের ব্যাপারে ওর খুব একটা ভালো ভিশন নেই। এবার যখন যখন আপনি যদি ইতিহাস দেখেন, কোনো একটা ভালো কোচ এসছে যখন, নিতু ওর যখন পিকে ব্যানার্জি ছিল তখন তো নিতু সেই অর্থে ছিল না, তখন পল্টু দাসই ছিল। তো পল্টু দাস পরবর্তী যুগে তো নিতু ক্ষমতায় এলো, নিতুকে ভাবতে শুরু করতে হলো, তার আগে তো পল্টু দাসই ভাবতো। পল্টু দাস ভাবতো, নিতুকে বলতো এই জায়গায় একে তুলে নিয়ে ওকে নিয়ে তুলে, নিতুর গল্পগুলো আপনারা শুনবেন, পল্টুদা এটা বললাম আমি গিয়ে করে দিলাম, পল্টুদা ওটা বললাম আমি গিয়ে করে দিলাম, পল্টুদা এটা বললাম আমি গিয়ে করে দিলাম। কেউ একটা ওকে নির্দেশ দিচ্ছে, দিদি এখন দেখবেন দিদি নির্দেশ দিল আমি করে দিলাম, দিদি মানে মমতা দি, দিদি নির্দেশ দিল করে দিলাম। তো নিতুকে যখনই যখনই কেউ নির্দেশ দিয়েছে, সে হাল আমলে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তখনকার দিনে ক্লাব স্তরে পল্টু দাস, নিতু সেই কাজটা অক্ষরে অক্ষরে পালন করেছে। ইজ এ গুড এক্সিকিউটর, খুব সুন্দর কাজ নামায়। টিম চয়নের ব্যাপারে যখন সুভাষ ভৌমিক বেশ তার মধ্য গগনে সূর্য, সুভাষ ভৌমিক নিতুকে চাপ দিত, একে এনে দাও ওকে এনে দাও, নিতু সুন্দর করে প্লেয়ারগুলোকে তুলে আনতো। কিন্তু পরবর্তী যুগে যেটা হয়ে গেল, যখন কিছুটা করাপশন ঢুকে গেল, এই কর্পোরেট করাপশন, কর্পোরেট যখনই ঢুকেছে আমি বলেছিলাম কর্পোরেট মানে কোনো ঈশ্বর নয়। তো তখনই ডিফারেন্ট ভেস্টেড ইন্টারেস্ট, মানে বিভিন্ন পক্ষ বিভিন্ন দাবি দাওয়া করছে, কেউ সততার সাথে ঠিকঠাক করে ঠিক জিনিসের দাবি করছে না, তো পুরো ব্যাপারটা ঘেটে গেল। এবার আপনি দেখুন নিতু পরবর্তী যুগে যখন থেকে কর্পোরেটাইজেশনটা শুরু হলো, কোথায় কোথায় সফল হলো, স্টেডিয়ামটাকে গড়ছে, প্রেস মিট রুম করলো, কাফে করলো, বিভিন্ন যেই সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো তো ভালো কাজ করছে, কিন্তু টিম বানানোর ক্ষেত্রে, ইউথ টিমের ক্ষেত্রে ও পারছে না। কেন পারছে না, তার কারণ হচ্ছে ও ভাবতে পারে না। মানে দু রকমের আছে না লিডার, এক হচ্ছে একজন প্রজেক্ট এক্সিকিউট করে দিচ্ছে, আপনি তাকে প্রজেক্টটা দিলেন, সে প্রজেক্টটাকে লিড করে, এক্সিকিউশন টিমটাকে লিড করে প্রজেক্টটাকে নামিয়ে দিল। আর কিছু প্রজেক্টটা কী হবে, ধরুন এসআইএস সফটওয়্যারের ক্ষেত্রে সফটওয়্যারটা ঠিক কীভাবে ডিজাইন হবে, সিস্টেম আর্কিটেক্টটা কী হবে সফটওয়্যারটায়, তার বেসিক মানে স্ট্রাকচারটা কী হবে, তার বেসিক অপারেশনসটা কী হবে, সে কী ইভ্যালুয়েট করবে, এই কনসেপ্ট ব্যাপারটা, এইটা একটা টিম লিড করে, সেই টিমের একজন লিডার থাকে, সেই লিডার মেটেরিয়াল নিতু নয়। নিতু হচ্ছে কোথায়, ঠিক আছে তোমার একটা ভুলভাল সফটওয়্যার বানিয়ে দিলাম, এবার সফটওয়্যারটা নিয়ে তুমি মাঠে ঘাটে যাও, বিএলও বিআরও এসব বিএলএদের নিয়ে, লোকদের নিয়ে ডেটা গ্যাদার করো, এই কাজগুলো করো, এই কাজটা লিডারশিপটা নিতু ভালো পারে। তো প্রবলেম হচ্ছে এই রোলস, মানে ঠিকঠাক জায়গায় নিতু যখন কাজ করে তখন নিতু সফল হয়, আর যখন যেই কাজের জন্য নিতু যোগ্য নয়, তখন যখন সেই কাজের জন্য নিতু কাজ করে তখন নিতু বিফল হয়। আশা করি ব্যাপারটা সহজ করে হলে বোঝানো গেল, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য, কাকে কোথায় আপনি ব্যবহার করছেন। সকলে ভালো থাকবেন।